আজ যেমনি করে তুমি আমার কাছ থেকে আমার শাড়িকে কেড়ে নিয়েছো, তারই কামনা সাগরে ডুবে পড়ে অযোধ্যায় রজত মুখ নামে জন্মগ্রহণ করে তোমাকেও তোমার স্বামীর কাছ থেকে আমি দূরে সরে তাই হয়ে সেই কামনা সাগরে ডুবে পড়ে সুপরিচিতা শীতলীর বসিতা গরম জল ওটা লাগবে লক্ষণ হনুমান মহামণি অবস্থার নিকট থেকে মা জানকী নির্বাসন বার্তা শ্রবণ করি যজ্ঞাস্থলের দিকে যাত্রা করেছে। আর এদিকে প্রভু রামচন্দ্র সেই অষ্টম বর্ণে অশ্বটিকে পরিচালনা করছে না এরকম 108 বার করবার পরে মুনি ঋষিগণ বলেছে রামচন্দ্র এখন এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক জয় করে আসতে পারলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। প্রভু রামচন্দ্র বলেছে মহামন্ডল এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক জয় করে আসতে হলে কেমন অশ্বের ভারে একটি জয়পত্র লেখার প্রয়োজন আছে নাকি? আপনারা সভাসদ জানা আছেন, সকলে বিচার করে এই জয়পত্রটি রচনা করে দিন। মুনিষিগণ বলেছে রামচন্দ্র যজ্ঞ করছো তুমি অশ্ব তোমার, অশ্ব বলে জয়পত্র তোমাকে লিখতে হবে। তাই প্রভু রামচন্দ্র নিজ হস্তে অশ্বের বলে জয়পত্রখানা রচনা করতে আরম্ভ করেছে। আর তার প্রথম পাঠেই লিখেছেন প্রভু রামচন্দ্র অযোধ্যাতে যজ্ঞ করিলেন রাজি বল একে একে চতুর্দিকে যজ্ঞের অর্থ করিবে এই অশ্বমেধে যে যুদ্ধ না করবে তার বাপটি হবে অহংকারে লিখিলাম পত্র অখিলের এই অশ্বটি ভাবিবে যাহার মাতা হবে সতীনারীর পুত্র হলে এই অশ্বটি বাঁচবে, অসতীর পুত্র হলে যুদ্ধের পরাজয়। জয়পত্রটি কেমন হয়েছে? মুনিষিগণ বলেছে রামচন্দ্র জয়পত্র যা তুমি রচনা করেছো যেখানেই যাবে যে দেশেই যাবে সেখানেই একটি যুদ্ধ বিগ্রহের সূচনা হবে। তাহলে অশ্বের প্রদর্শন যাবে কি দূরে দাঁড়িয়ে ছিল ভরত শত্রু দুটি ভাই, দুটি ভাই এই অশ্বটিকে দিয়ে জয় করে আসতেন। শত্রু আমরা দম্ভ ভরে বলেছে কেন দাদা তোমার মনে নাই আমি দক্ষিণে লবণ দত্তকে বধ করে সেখানে আড়াই দিবস রাজত্ব করেছিলাম? প্রভু রামচন্দ্র বলেছে হ্যাঁ ভাই আমার মনে আছে। তাহলে তোমরা দুটি ভাই মিলে যাবে এই অশ্বটিকে দিয়ে চতুর্দিক জয় করে আসবে। প্রভু রামচন্দ্র আনন্দিত মনে উল্লাসিত কণ্ঠে সুমন্ত সারথীকে ডেকে বলেছে সারথী আমার ভুবন বিজয়ী হচ্ছে আমার মনের